কিন্তু নিচের দিকে না। আপনার বোম নিয়ে একবারে মুখের কাছে জায়গা এই যে হবে আপনার পেট কি না, হাতটা সরে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে আবার ফুচি পারে, ফুচি পারে আবার বন্ধ করে দিতে পারবো। যতটুকু জানতে পেরেছি আপনি নির্বাচনকে সমর্থন করেন না বা করছেন না, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন কি? নির্বাচনকে সমর্থন করি না তার প্রধান কারণ হচ্ছে নির্বাচন তো আমি অনেক আগের থেকে দেখে আসতেছি, নির্বাচনে যাদেরকে নির্বাচিত করে জনগণ তাদের দ্বারাই প্রতারিত হচ্ছে। এবং নির্বাচনটা খুব সহজ এবং যে কেউ নির্বাচনে জয়ী হইতে পারে, সাথে দলের ভারী হলেই হয়। দল ভারী করে ক্ষমতায় আসার মেধাশক্তি দ্বারা ক্ষমতায় আসার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চাই যে রাষ্ট্র গঠনে মেধাশক্তি কাজে লাগুক এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আসুক, মেধা প্রতিযোগিতা। কিন্তু নির্বাচনে সেই প্রতিযোগিতা হয় না, নির্বাচনে মার্কা দিয়ে প্রতিযোগিতা হয়। এখন যদি একটা গরু বা একটা ছাগল দিয়ে যদি কেউ প্রতীক বানায় দাঁড় করায়, অনেকেই বোকার মতন কবে যে গরু আমাদের দুধ দেয়, আমরা সবাই গরুরই ভোট দিব। তো গরুর প্রধানমন্ত্রী বানায় কোনো লাভ আছে? এরকমই কিন্তু হয়ে আসতেছে। কিন্তু মেধাশক্তির দ্বারা কিন্তু কেউ আসে নাই। মেধাশক্তি হইতে হলে হবে যে আন্দোলনটা রিসেন্টলি হয়ে গেল, জনগণ ছাত্ররা যে আশা নিয়ে আন্দোলন করলো, তার কিন্তু কোনো ভবিষ্যৎ নাই। কেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেরকম কোনো স্বপ্ন আমার মতে দেখাইতে পারে নাই। তাদেরকে কি স্বপ্ন দেখাইতেছে? সরকারকে, যারা সরকারের দায়িত্বে আছে তাদেরকে স্বপ্ন দেখাইতেছে তাদের বেতন ভাতা ঠিক মতো সে দিবে, কিভাবে দিবে, না ভিক্ষা করে দিবে, না বিদেশ থেকে অনুদান এনে দিবে, না জনগণের উপর ট্যাক্স বাড়ায় দিবে। এইগুলো দিয়ে তাদেরকে আশ্বস্ত করতেছে এবং তারা হয়তো তাদেরকে তাদের সাথে টিকায় রাখতেছে। কিন্তু জনগণ সরকারের কথা কেন্দ্র করে যদি আমি একটু সামনে এগোতে চাচ্ছি আপনার আচ্ছা বলেন মত অনুসারে, সেটি হচ্ছে যে বর্তমান হচ্ছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রের সরকার বদল হয়েছে। এখন এই যে আন্দোলন যে উদ্দেশ্যে যারা করেছে বা যে কারণেই করা হয়েছে, এখন সেই অনুপাতে আপনি কি বুঝছেন যে যে অনুপাতে আন্দোলনটি করা হয়েছে, যে অনুযায়ী আন্দোলন করা হয়েছে, যে অনুযায়ী আন্দোলনটি করা হয়েছিল, সেই আন্দোলনটি কতটুকু সার্থক হয়েছে বা এখন ইতিমধ্যে আপনার ভাষ্যমত অনুযায়ী আমরা কি জানতে পারি? আন্দোলনটা হয়েছে তো স্পষ্টই বোঝা যায় এটা কর্মসংস্থানের জন্য। আমরা তো 18 বছর হইলেই পয়সা বা একটা জীবিকার অনুভব করি যে একটা জীবিকা হলে ভালো হয়, বাপ মার উপর চাপ কম পড়বে বা নিজে স্বাবলম্বী হইতে পারবো। যাদের সচ্ছলতা আছে তাদের চিন্তাবাদ, যারা অসচ্ছল পরিবারের তারা কিন্তু 18 বছর হলে পরেই তাদের জীবিকাটা মাস্ট, মানে কম্পালসারি, এটা হইতেই হবে তাদের, তা না হলে ওরা নানান অপকর্মের সাথে জড়ায় পড়বে। এটা রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর এবং রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে জীবিকার মাধ্যমে আনতে হবে, ব্যবসায় এটা হবে না। কিন্তু আমাদেরকে যে ব্যবসার স্বপ্ন দেখানো হচ্ছে এটা একেবারে যাকে বলবো একটা শিশুসুলভ চিন্তাভাবনা। যদি বিজ্ঞতার দিক দিয়ে বিচার করি তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। কেননা চাকুরি দিতে হলে একটা বেতনের বিষয় আছে, বেতনের বিষয়ে আসলে তখন একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, সেটা আমাদের লোকাল কারেন্সির উপরে ফান্ডিংটা করতে হবে, এইটার উপরে মেধা থাকতে হবে, কে কিভাবে এই ফান্ডিংটা করবে তার একটা প্রতিযোগিতা থাকতে হবে আমাদের মধ্যে। আমি হয়তো একভাবে তা উপায় বাইর করব, একটা পদ্ধতি বাইর করব, আরেকজনে আরেকটা পদ্ধতি বাইর করবে, সবগুলি তুলনামূলকভাবে বিচার আচার